আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ব্লগটি শুরু করা যাক। আমি একটি পেয়ারা নিলাম, পেয়ারা নিয়ে কেটে সেটা আমার হাজব্যান্ডের জন্য রাখলাম। দেন আমি ক্লাস করা শুরু করলাম, কারণ আমার সামনে এক্সাম ছিল তাই। তারপরে ভাত খেলাম, ভাত খাওয়ার পরে রেডি হতে হবে আমার, যেহেতু সামনে এক্সাম। তো এখানে আমার বোরকা, তারপরে অন্যান্য কাপড় চোপড়, স্পেশালি আমি এখানে বোরকাই রাখি, কারণ বোরকা তো বাইরের থেকে পরে আসি, আর নিচে ধুলাবালি বা ময়লা থাকে, ওইটা তো আর ড্রয়ারে রাখা যায় না, তাই এখানেই রাখি। আর আমার কলেজের আউটফিট হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো কেননা ব্ল্যাক বোরকাই পরা যাক, আর আমাদের কলেজে বেশিরভাগ মেয়েরাই বোরকা পরে। তো এই যে দেখুন, রেডি হয়ে গেলাম আমি। আর হ্যাঁ, এটা আমার ইন্টার পরীক্ষার সময় আমি ভিডিওটি করেছিলাম। তো আমি তখন একটু অসুস্থও ছিলাম। যাই হোক, এখানে আমি রেডি হয়ে গেলাম। আর এই যে আমার পরীক্ষার ফাইল, ক্রিম আপার মতো। এই হলো ফ্রন্ট সাইড, এই হলো ব্যাক সাইড। ওকে, তো কলেজের উদ্দেশ্যে যাওয়া যাক। যেহেতু এক্সাম আমার 2টায় ছিল এবং 5টায় আমি চলে এসেছিলাম বাসায়, আর প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই মনে যাচ্ছিল যে একটু বাসায় ঝালমুড়ি মাখিয়ে খাওয়া যাক। তো এখানে আমি 2টি মদিনা চানাচুর নিয়ে নিলাম। এগুলো এক পাতা 5 টাকা করে বিক্রি করে, খুবই রিজনেবল প্রাইস, প্লাস অনেক অনেক সুস্বাদু। আমি তো মুড়ি ছাড়াও প্রায় সময় জাস্ট চানাচুর দিয়ে সরিষার তেল দিয়ে তারপরে মাখিয়ে খাই পেঁয়াজ মরিচ দিয়ে। খুবই মজার একটি চানাচুর এটি। আর এই মদিনা চানাচুর আসলে শহরের দিকে পাওয়া যায় না। আমরা আসলে শহর এবং গ্রাম মিলিয়ে থাকি, তাই এটাকে কি বলে, টাউনও না আবার ভিলেজও না, মিক্সচার আর কি। তো এখানে দেখতেই পারছেন যে আমি এখানে আচার, এটি আমের আচার, টক আচার যেটি, এই আচারের তেল দিয়ে নিচ্ছি, কারণ আচারের তেল থেকে অন্যরকম একটা স্মেল আসে, প্লাস অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। তো এখানে আমি সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিলাম, তারপরে খেয়ে নিলাম। এরপরে আমি সকালের জন্য এখানে কিশমিশ ভিজিয়ে রাখবো। প্রতিদিন সকালে কিশমিশ ভেজানো পানি প্লাস কিশমিশ খাওয়া। আর এটি গুড়, তো গুড় মিশ্রিত কিশমিশ সকালবেলা খালি পেটে খাওয়া শরীরের জন্য অনেক ভালো। তো আমি 1 মাসের জন্য কিশমিশ কিনে এনে রেখেছিলাম। আবার আমি কাঁচা ছোলাও খেতে খুব পছন্দ করি, সারা রাত কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো ছোলা আসলে শরীরের জন্য অনেক অনেক বেশি উপকার। আর এখানে এবার আমি পেঁয়াজু বানিয়ে নিব। তো যার জন্য আমি এখানে মসুরের ডাল এবং হেলেনের ডাল ভালোভাবে বেছে নিয়েছি এবং দুটিকে একসাথে মিক্স করে নেব। আসলে পেঁয়াজু আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটি খাবার বললেই চলে। তো এখানে আমি পরিমাণ মতো সব কিছু নিয়ে তারপরে একসাথে এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আসলে আমার চ্যানেলে না এটির আলাদা করে একটি রেসিপি দেওয়া আছে, তো এটি আমি জাস্ট আমার রেগুলার ব্লগে করেছি, তাই এটিকে অ্যাড করে দিলাম। বাট আপনারা এই রেসিপিটা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। আর এবার আমি এখান থেকে পেঁয়াজুটা অল্প অল্প করে ছোট ছোট সাইজ করে তেলে দিয়ে নিচ্ছি। আর তেলটা অবশ্যই ভালোভাবে গরম হতে দিতে হবে। নর্মালি অবস্থায় যদি আপনি পেঁয়াজু ছাড়েন তবে ওটা নেতিয়ে যাবে। তো তেলটি যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখনই পেঁয়াজুটিকে ছাড়তে হবে। তো এখানে দেখুন আমার পেঁয়াজু বানানো রেডি। তো আমার হাজব্যান্ড ডিউটি থেকে আসার পরে যখন আমি তাকে এটা সার্ভ করলাম, সে অনেক খুশি হয়ে গেল। এটি কিন্তু বানাতে তেমন একটা কষ্ট হয় না বা বেশি একটা উপকরণেরও প্রয়োজন পড়ে না। তারপরেও ভাবলাম যে না, যেহেতু তার পছন্দের একটি স্ন্যাক্স বললেই চলে, তাই বানিয়ে নেওয়া যাক। আর শুধু এটি খেলেই হয় না, এটির সাথে যদি পেঁয়াজ বা রসুন খাওয়া যায় বা কাঁচামরিচ খাওয়া যায় এক্সট্রা, তবে এটি আরও বেশি সুস্বাদু লাগে। সো দ্যাটস ফর টুডে। আল্লাহ হাফিজ।